নিউ টাউনে রাস্তা দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ। প্রাক্তন বিএসএফ কর্মীর কাছে তোলা যাওয়ার অভিযোগ ওঠে। নিউ টাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দোলা, তাতে দুপক্ষের ধস্তাধস্তি। রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, আর তা অস্বীকার বিজেপি বিধায়কের। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ রাজারহাট নিউ টাউনের বিধায়কের। বাড়ির সামনে একদম গেটে বার হয়েই পার্টি অফিস। এই পার্টি অফিস করলে আমার এখানে পরিবেশটা খারাপ হবে। বললাম এখানে করিস না, তোরা এখান থেকে দূরে কোথাও কর, সেখানে পার্টি অফিসে যদি যে খরচা হবে তোদের দেব। পবিত্র বিশ্বাস বলে এই ধরনের এক ভদ্রলোক ওখান থেকে আসলো, মন্ডল সভাপতি। তোমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, 30,000 টাকা করে যদি মাসে মাসে দাও তাহলে ভালো, তা নাহলে কালকেই পার্টি অফিস হবে। ওরা পার মাসে 30,000 টাকা দিতে হবে। আর ওই সুন্দর, তারপর হচ্ছে পবিত্র বিশ্বাস, প্রশান্ত, ওরা বলছে আমি বুথ সভাপতি। তারপরে এই 2-3 দিন থেকে বলছে ও বুথ সভাপতি নয়, বুথ সভাপতি এক ভদ্র মহিলা আছে। এবার বুথ সভাপতিকে আমি ডাকলাম, বুথ সভাপতি এসে বলছে টাকা, বলছি একদম টাকা দেবে না। বিজেপি পার্টি কোনো দিন কারুর জায়গা দখল করে পার্টি অফিস হয় না, এবং কারুর বাড়ির ফ্রন্ট সাইড দখল করে বিজেপি পার্টি অফিস হয় না। তখন আপত্তি করাতে কিছু দুষ্কৃতী হারমাত বাহিনী আসলো, ছুটে আসলো, মারতে আসলো। বুথ সভাপতিকে বললো মার্ডার করব, খুন করব। তার জন্যে আমি মণ্ডল সভাপতি জিএসকে জানিয়েছি যে আপনারা একটা সঠিক বিচার দিন, যেন বুথ সভাপতির যে আজকের যে ধুমকি চমকি দিয়ে গেল, এটা আমাদের পক্ষে সহ্য করার বিষয়ই নয়। 4 তারিখের আগের যারা এই পার্টি একটা ঝান্ডা মারার লোক পাওয়া যায় না, আজকের এখানে পরের জায়গা দখল করে পার্টি অফিস হয়ে যাচ্ছে। তার জন্যে আমি আমার ওপর জিএসকে মণ্ডল সভাপতিকে জানিয়েছি যে এটা যেন বরদাস্ত করা হয় না। আপনাদের মধ্যে আমাদের মধ্যে হাতাহাতি না, এটা 4 তারিখের পরের, এটা 4 তারিখের আগের লোকেরা নয়। আমাদের এলাকাতে একটা গেস্ট হাউস, তার মধ্যে দুষ্কর্মগুলো চলছে, এটা বন্ধ হওয়া উচিত। সঙ্গে সঙ্গে একজন লোক ছিলেন, তিনি বললেন যে আমার উল্টো দিকে একটা জায়গা পড়ে আছে, আমি চাই যে ওখানে একটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস হোক। আমি ইতিমধ্যে আমাদের সঙ্গে যে ছেলেরা এলাকার বাসিন্দারা ছিল তাদের বললাম যে ওই জায়গাটা পার্টি অফিস কর। পার্টি অফিসটা হওয়া দেখে গেস্ট হাউসের মালিকের চোখ খুলে গেল। ও বুঝতে পারলো যে এখানে আর নোংরা ব্যবসাগুলো করা যাবে না। ও এলাকার ভিতরে ছড়ানো শুরু করলো, কিছু লোককে পয়সা খাওয়ানো শুরু করলো, চেষ্টা করলো এর থেকে পার্টি অফিসটাকে আটকাতে পারে। এই পার্টি অফিসের যার জমি, তার পেছনে আরেকজন মহিলা থাকেন, উনার বাড়ি, উনাকে সামনে রেখে চেষ্টা করা হলো পার্টি অফিসটা আটকানোর জন্য। যেহেতু উনার বাড়ির রাস্তাটা উনি বলছে যে দেওয়ারের রাস্তা, কোনো হাতাহাতি হয়নি, ভুল কথা। একটা পরিবারের মধ্যে 4 জন থাকলে বাসনে আওয়াজ হবেই, সেটাকে হাতাহাতি বলে না। নিজেদের মধ্যে একটা টানাটানি ছিল, সেটা আপনাদের সামনে আপনারা দেখেছেন, এখানে কোনো ইনসিডেন্ট হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।